হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা শিখব কিভাবে অটোক্যাড ড্রয়িং পেজ থেকে একটি অটোক্যাড ড্রয়িং ফাইলকে আপনি কিভাবে পিডিএফ ফাইলে কনভার্ট করবেন। আপনারা যারা কনসালটেন্টের কাজ করেন তো আপনাদের অটোক্যাডের কাজটি আপনাদের ক্লায়েন্ট অবশ্যই দেখতে চাইবে, তো তখন আপনি কিভাবে তাকে দেখাবেন? অবশ্যই তাকে একটি কন কনভার্ট করা পিডিএফ ফাইল প্রদান করবেন, তাছাড়া কিন্তু সে দেখতে পারবে না যদি না তার কাছে অটোক্যাড সফটওয়্যার না থাকে। তো এই ক্ষেত্রে কিন্তু এই পিডিএফ ফাইলটা এই ক্ষেত্রে কিন্তু এই পিডিএফ ফাইলের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন আমি কিভাবে এই অটোক্যাড পেজ থেকে পিডিএফে এই ড্রয়িংটি পিডিএফে কনভার্ট করি। দুই পদ্ধতিতে অটোক্যাড ড্রয়িং ফাইলকে পিডিএফ ফাইলে কনভার্ট করা যায়। আমরা দুইটা পদ্ধতি দেখব। প্রথম পদ্ধতি দেখব। এটা প্রথম পদ্ধতিতে আমরা ফাইল মেনুতে আসব। ফাইল মেনুতে আসার পরে এখান থেকে ক্লিক করতে হবে আপনাকে প্লটে। ফাইল মেনু থেকে প্লটে ক্লিক করতে হবে। প্লটে ক্লিক করার পরে আপনার এই যে প্লট মডেল একটি ডায়লগ বক্স আসছে, এখান থেকে আপনি পিডিএফ করতে পারবেন। এরপরে আর একটি দেখাবো, এটা হলো আপনার কিবোর্ড শর্টকাট কমান্ড। তো কিবোর্ড শর্টকাট কমান্ড থেকে আপনি কিভাবে করতে পারবেন সেটা দেখুন। কিবোর্ড শর্টকাট কমান্ড হলো কন্ট্রোল পি। আপনি কন্ট্রোল প্রেস করে পি প্রেস করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি কন্ট্রোল প্রেস করে পি প্রেস করছি। এখন আমাকে প্লট মডেল বক্সটি আবার চলে আসছে, যেভাবে আমি ফাইল মেনু থেকে এই প্লট মডেল এই বক্সটি আনছিলাম। তো এইটা আমি শর্টকাট কমান্ড থেকেও আনলাম। এরপরে আপনাকে কি করতে হবে, এরপরে আপনাকে আসবেন এই যে প্রিন্টার প্লটার, এখান থেকে আসে আপনি এখানে সিলেক্ট করবেন DWG টু পিডিএফ। ঠিক আছে, এটা সিলেক্ট করে দিবেন এখান থেকে। এটা সিলেক্ট করার পরে আপনি কি করবেন, এই উইন্ডো প্রেস করবেন। উইন্ডো প্রেস করার পরে আপনি যে ড্রয়িংটি পিডিএফে কনভার্ট করবেন সেই ড্রয়িংটি আপনাকে আগে সিলেক্ট করে নিতে হবে, মার্ক করে নিতে হবে। তো আমি এই ড্রয়িংটি পিডিএফে কনভার্ট করব, সুতরাং আমি এই ড্রয়িংটি শুধু মার্ক করব। তাহলে আমি এই এখানে আমি ক্লিক করে মাউসের লেফট বাটন ক্লিক করে চেপে ধরে রেখে নিচ দিকে আমি টোটাল এই মার্কের ভিতরে ড্রয়িংটি আমি সেট করে নিলাম। নেওয়ার পরে আমি এখানে এবার মাউসের লেফট বাটনটি আমি ছেড়ে দিলাম। তাহলে আমাকে ছেড়ে দেওয়ার পরে এখানে আর একটা ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পরে আমাকে দেখাচ্ছে এখানে প্রিভিউ করতে পারবো যে আমি যে ড্রয়িংটি মার্ক করছি সেটা আমি পিডিএফে কেমন দেখাবে। চলুন প্রিভিউতে আমরা দেখে আসি পিডিএফটাকে প্রিভিউ করলে কেমন দেখায়। প্রিভিউ করলে এমনটা দেখাচ্ছে। এখান থেকে আপনি বের হতে চাইলে এখান থেকে আপনি ESC প্রেস করবেন। ESC প্রেস করার পরে আপনি আবার সেই প্লট মডেল ডায়লগ বক্সে চলে আসবেন। এখান থেকে আপনি চাইলে এখানে আপনার পিডিএফটা ল্যান্ডস্কেপে রয়েছে, এখান থেকে আপনি পোর্টালে দিতে পারেন। তো চলুন আমরা পোর্টালে দিয়ে একটু প্রিভিউ করে আসি। প্রিভিউ করে আসলে দেখতে পাচ্ছেন পোর্টালে কিন্তু লম্বা হয়ে গেছে। আবার ESC প্রেস করে পূর্বের জায়গায় ফিরে যাই। পূর্বের জায়গায় ফিরে যেয়ে আবার ল্যান্ডস্কেপটা আমরা একটু দেখি। ল্যান্ডস্কেপ দিয়ে প্রিভিউ ক্লিক করলাম। প্রিভিউ ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর লম্বায় নেই, আরে চলে আসছে। আবার আমরা ESC প্রেস করে পূর্বের জায়গায় ফিরে আসবো। তো আমরা এটা পোর্টালেই কি করব, পিডিএফ করব। তো এখন আমরা পোর্টালে যদি আবার দেখতে চান তাহলে আবার প্রিভিউতে যাবেন, লম্বা হবে এই যে দেখা যাচ্ছে। পারেন এখান থেকে জুম প্লাস মাইনাস দুইটাই করে দেখতে পারেন। তো আবার পূর্বের জায়গায় ফিরে যাইতে হলে আপনাকে ESC প্রেস করতে হবে। এরপর আপনি পেপার সাইজটা সেট করে দিতে পারেন। পেপার সাইজটা আমি সবসময় 11x17 ইঞ্চি রাখি। এটা আপনি সাইডে রাখতে পারেন, অন্যটাও রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। এরপরে আপনি কি করবেন, আমরা পোর্টালেই দেখলাম প্রিভিউস করে। তো প্রিভিউস করে আমরা দেখছি পোর্টালে পিডিএফটা কেমন হয়। এখন আমরা ওকে ক্লিক করব। ওকে করার পরে এখানে আমাদের দেখাচ্ছে কোথায় আমরা সেভ করব। তো ভিডিওটি আমি ডেস্কটপেই সেভ করব, এখানে সেভ করব। এখানে আমি সেভ করার পূর্বে আপনার এই ড্রয়িংটি এই পিডিএফের একটি সেভ নেম দেবেন, ফাইল নেম দেবেন। ফাইল নেম আমি দিয়ে দিলাম একটি www দিয়ে দিলাম। তো এখান থেকে আপনাকে কি করতে হবে, সেভ অপশনে ক্লিক করতে হবে। সেভ অপশনে ক্লিক করার পরে আপনার ফাইলটি কিন্তু সেভ হয়ে যাবে। এখন আমরা ডেস্কটপে যে দেখি,
এই যে এখন এটা আমরা ওপেন করব, পিডিএফ ফাইলটা ওপেন করব। পিডিএফ ফাইলটা ওপেন হওয়ার পরে এখান থেকে আমরা প্লাস মাইনাস করে আমরা জুম ইন জুম আউট করে পিডিএফটা একটু দেখে নিব। দেখতে পারছেন হুবহু অটোক্যাড ফাইলে যেভাবে ড্রয়িংটি ছিল হুবহু একই ড্রয়িং কিন্তু পিডিএফে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এভাবে আপনি জুম ইন জুম আউট করে দেখতে পারবেন। লেখাগুলো কিন্তু সবই স্পষ্ট আছে। এভাবে আপনি অটোক্যাড ড্রয়িং ফাইলকে পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারবেন। এরপরে আপনি এই পিডিএফ ফাইলটি কিন্তু চাইলে আপনার ক্লায়েন্টকে প্রদান করতে পারবেন। সে কিন্তু খুব সহজে তার মোবাইল দিয়েই কিন্তু এই ড্রয়িংটি সে নিজেই দেখতে পারবে। সো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।